বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ যখন সিয়াম সাধনার পবিত্র মাস রমজানকে বরণ করে নিতে উদ্গ্রীব, তখন ফিলিস্তিনের গাজা উপত্যকায় চিত্রটি সম্পূর্ণ ভিন্ন। টানা ৩ বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ এবং মানবিক সংকটের ছায়ায় গাজাবাসীর কাছে এবারের রমজান উৎসবের নয়, বরং চরম অনিশ্চয়তা আর টিকে থাকার লড়াইয়ের নাম। গাজা খান ইউনুস এবং উত্তর গাজার বিভিন্ন এলাকায় বিধ্বস্ত বাড়ির উপর এখনো কিছু রঙিন ফানুস ঝুলতে দেখা যাচ্ছে। বাস্তুচ্যুত শিশুরা প্লাস্টিকের বোতল বা ফেলে দেওয়া কাগজ দিয়ে তৈরি লণ্ঠন নিয়ে ধ্বংসস্তূপের মাঝে খেলছে। স্থানীয়রা বলছেন এটি তাদের প্রতিরোধের একটি ভাষা। ইসরায়েলি আগ্রাসনের মুখেও তারা তাদের ধর্মীয় ঐতিহ্যকে ভুলে যেতে নারাজ। গাজার প্রায় ২০ লক্ষ মানুষ বর্তমানে দুর্ভিক্ষের দ্বার প্রান্তে। বাজারের দোকানগুলো প্রায় শূন্য, আর যা পাওয়া যাচ্ছে তার দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। অনেক পরিবার জানিয়েছে তাদের সেহরিতে খাওয়ার মতো এক টুকরো রুটিও নেই। কেবল চা বা সামান্য পানি খেয়েই তারা রোজা রাখার প্রস্তুতি নিচ্ছেন। সেবামূলক কিছু কিচেন থেকে দেওয়া সামান্য খাবারই এখন তাদের একমাত্র ভরসা। মনীষা ইসলাম, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক।